আসসালামু আলাইকুম। আমি আবু জাফর। আজ আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের এলিমেন্টর প্রো প্লাগইনটি ইউজ করে আপনাদের বিজনেস অথবা ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে খুব সহজে গুগল থেকে বাংলা ফন্ট ডাউনলোড করে এটা আপলোড করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি চলে যাচ্ছি গুগল ফন্টে অ্যান্ড আমি প্রথম লিঙ্কটাতে ক্লিক করব fonts.google.com এ। অ্যান্ড এখান থেকে প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করব এবং এটাকে আমরা বেঙ্গলিতে দিব। আপনি লিখতে পারেন এখানে বি লিখলে বেঙ্গলি চলে আসবে। বেঙ্গলি সিলেক্ট করলাম। এখান থেকে আমরা যে কয়টি অ্যাভেলেবেল ফন্ট রয়েছে বাংলাতে এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যেহেতু এটা গুগল ফন্ট, এটা আমাদের ওয়েবসাইটের স্পিডটিকে খুব অতটা সমস্যা করবে না, সেজন্য আমরা গুগল ফন্টটা ইউজ করব। আপনি চাইলেই অন্য কোনো ফন্ট ডাউনলোড করেও এটা আপলোড করতে পারেন। তো আমি আজ গুগল ফন্টটা দেখাচ্ছি। তো এটা আমি প্রথমটা একটু চয়েস করে দেখি কেমন দেখা যায়। এখানে কয়েকটি ভ্যারিয়েন্ট দেখাচ্ছে, লাইট 300, রেগুলার 400 এবং মিডিয়ামে কেমন দেখাবে ফন্টটি এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটাই আপনাদের আজকে আপলোড করে দেখাবো। তো এখান থেকে জাস্ট গেট ফন্টে ক্লিক করলেই নেক্সট পেজে আমাদেরকে নিয়ে যাবে। এখানে ডাউনলোড অলে ক্লিক করলে এটা ডাউনলোড হবে, অথবা আপনি চাইলে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। তো আমি ডাউনলোড অলে ক্লিক করলাম। তো আমাদের ফন্টটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমি আগে একবার করেছিলাম অবশ্য, সেজন্য এটা দুইবার দেখাচ্ছে এখানে। তো আমি একটু এখান থেকে ডিলিট করে নেই। এই দুটো আমি ডিলিট করে নিচ্ছি। আচ্ছা, এখানে যদি আমরা এটা ডেস্কটপে নিয়ে আসি এখান থেকে আমাদের কাজের সুবিধার্থে, তো আমরা এখানে এটা আনজিপ করলাম, এক্সট্রাক্ট ফাইল। ওকে, এখন আমরা এটা ডিলিট করে দিতে পারি। তো যদি আমরা এখানে যাই, আমরা দেখবো এখানে কয়েকটি ভ্যারিয়েন্টের ফন্ট রয়েছে, বোল্ড, লাইট, মিডিয়াম, রেগুলার, সেমি বোল্ড। আমরা আজ রেগুলার এবং মিডিয়াম দুটোকে করে দেখাবো, অথবা শুধুমাত্র রেগুলারটিকে করে দেখালে আপনারা নেক্সট গুলো সেম প্রসেসে করে নিতে পারবেন। তো প্রথমে আমরা দেখব যে আমাদের এলিমেন্টরে কি ধরনের ফন্ট আপলোড করতে হয়। তো আমি আমাদের ড্যাশবোর্ড থেকে এলিমেন্টের উপরে হোভার করলে এখান থেকে যে কাস্টম ফন্ট এটাতে ক্লিক করব। তো আমরা নতুন ফন্ট এখান থেকে ক্রিয়েট করতে গেলে অ্যাড নিউতে ক্লিক করব। এখন এটা আমরা ফন্ট ফ্যামিলির নাম দিব। তো আমরা চেষ্টা করব আমাদের যে ফন্ট আমরা ডাউনলোড করলাম এই নামটি দিতে। আমি নামটি জাস্ট কপি করে নিয়ে এসেছি, আই বাদ পড়ে গিয়েছে, আমি আইটা দিয়ে দিলাম। হিন্ট, আমি একটা স্পেস দিতে পারি মাঝখানে এবং বোঝার সাথে বাংলা লিখে দিলাম। তো এখন নেক্সট ফন্ট ভ্যারিয়েশনে ক্লিক করতে হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5টা ফরম্যাট এখানে যাচ্ছে। এখন এই 5টা ফরম্যাট তো আমাদের কাছে নাই, আমাদের কাছে কি ফরম্যাট আছে সেটা আগে দেখে নেই। আমাদের কাছে দেখছেন TTF ফন্ট রয়েছে। আমরা যদি এটাকে এভাবে দেখি অথবা লিস্ট ভিউতে দেখি, এটা যে ট্রু টাইপ ফন্ট টাইপ রয়েছে, আই মিন TTF ফন্টে আমাদেরকে রয়েছে ফরম্যাটে। আমরা কিন্তু আমাদেরকে 5টা ফরম্যাট তৈরি করে নিতে হবে। তো প্রথমে আমি রেগুলারটাকে এই 5টা ফরম্যাটে করে দেখাবো যেটা এলিমেন্টরে চাচ্ছে। তো তার জন্য আমাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে ক্লাউড কনভার্টার। এখন এই ফার্স্ট লিংকে যাব। এখান থেকে ফাইল কনভার্টারে যে কনভার্ট অপশন রয়েছে, এখান থেকে আমরা হোভার করলে অথবা ক্লিক করলে এখান থেকে আমরা ফন্ট অপশনে যাব। ফন্ট অপশন থেকে আমাদের আছে TTF, ট্রু টাইপ ফন্ট, যেটা এটাতে আমরা ক্লিক করলাম কারণ আমাদের এই ফরম্যাটটি রয়েছে বর্তমানে। তো এখান থেকে আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে। সো TTF থেকে আমরা যে কয়েকটি ফরম্যাটে করব সেটা হচ্ছে WOFF, WFF2, TTF অলরেডি আমাদের রয়েছে, SVG অ্যান্ড ETO। সুতরাং আমাদের 4টা করলে আপাতত হবে। তো প্রথমে আমরা যাচ্ছি ETO তে। তো এখন আমাদের
সিলেক্ট ফাইল করতে হবে। তো আমরা ডেস্কটপে আসলাম, ফন্ট থেকে আমাদের রেগুলারটা সিলেক্ট করে দিলাম। তো দেখছেন এটা কনভার্টে ক্লিক করলেই কনভার্ট হয়ে যাবে। জি, এখন আমাদেরকে নেক্সট যে ফরম্যাটটা করতে হবে সেটা হচ্ছে OTF। OTF ফরম্যাটে আমরা ক্লিক করলাম। এখন অ্যাড মোর ফাইলসে ক্লিক করব, জাস্ট রেগুলার সিলেক্ট করে দিলাম এন্ড কনভার্ট। আচ্ছা, নেক্সট আমরা যাব WOFF ফরম্যাটে, অ্যাড মোর ফাইলস, জাস্ট দ্য রেগুলার ওয়ান এন্ড কনভার্ট। আবার অ্যাড মোর ফাইলে ক্লিক করব, এখান থেকে রেগুলার সিলেক্ট করলাম। আমরা নেক্সট ফরম্যাটটা সিলেক্ট করব WOFF2 and just convert it, and আমরা নেক্সট একটা ফরম্যাট আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে দেখছেন SVG ফরম্যাট আমাদের দরকার, কিন্তু এখানে SVG নাই। তো এখন কি করব, এখন এখান থেকে জাস্ট ভেক্টরে ক্লিক করবেন, ভেক্টর থেকে SVG সিলেক্ট করলাম। এখন অ্যাড মোর ফাইলস, জাস্ট রেগুলার এন্ড কনভার্ট। তো এটা মনে রাখবেন, সরি আমার একটা ক্লিক পড়ে গিয়েছিল, যেহেতু আমরা রেগুলারটা করলাম। তো নেক্সট টাইম আপনাকে যা করতে হবে, এখান থেকে অ্যাড মোর ফাইলসে গিয়ে রেগুলার থেকে আপনি মিডিয়ামটা সিলেক্ট করতে পারেন, সেমি বোল্ড সিলেক্ট করতে পারেন, বোল্ড সিলেক্ট করতে পারবেন। এভাবে করে করে আপনি আবার এই অপশনগুলো পুনরাবৃত্তি করে আপনি সব ফরম্যাটগুলো এখানে করে নিতে পারবেন। তো ভিডিও লম্বা হয়ে যাবে, এজন্য আমি বাকিগুলো দেখালাম না। তো এখন আপনি জাস্ট এগুলো ডাউনলোড করুন, ডাউনলোড, 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 ডাউনলোড এন্ড ডাউনলোড। তো এখন আমরা আমাদের ফাইলগুলো দেখব। জি, আমাদের দেখছেন 1 2 3 4 5টা ফরম্যাট হয়ে গিয়েছে। তো আমরা এখন এবার এটা আপলোড করব আমাদের সাইটে। তো প্রথমে আমরা WOFF ফাইলটা করব, জাস্ট আপলোড করুন, সিলেক্ট ফাইল, এটা ডাউনলোডে রয়েছে। এই যে অলরেডি দেখছেন যে একটাই ফরম্যাট আমাদের এখানে শো করছে, WFF। আচ্ছা, এবার দ্বিতীয় ফাইলটা আমরা WFF2 ফাইল, যেটা আমাদের আপলোড ফাইল থেকে ডাউনলোডের ভিতরে WFF2 ফরম্যাটটা দেখছেন সিলেক্ট করতে হবে, একটি এখানে রয়েছে, এটা সিলেক্ট হলো। আর এবার TTF, এটা অলরেডি কিন্তু আমাদের ডেস্কটপে রয়েছে, তো সেটা এজন্য ওখানে পাওয়া যাবে না। আমরা ডেস্কটপে চলে যাচ্ছি, ফন্ট, সরি, এন্ড আমরা রেগুলারটা সিলেক্ট করছি, এটা TTF ফরম্যাট। সিলেক্ট ফাইল এন্ড নাও SVG টাইমটা হয়েছে, আপলোড ফাইল, আমরা ডাউনলোডে চলে গেলেই পাবো এই যে এটা SVG ও ডান, EOT আমাদের লাস্টটা বাকি। এখন আপলোড ফাইলস এন্ড ডাউনলোড EOT ফাইল। যে আমাদের কাজ শেষ, এখন আমরা এটাকে পাবলিশ দিব, পাবলিশ দিলে এটা আমাদের হয়ে যাবে। আর এটা যদি অ্যাড ভ্যারিয়েন্ট আপনি করতে চান, এটা আমাদের এখন প্রয়োজন নাই। এখন আমরা পাবলিশ দিব, নামটা মনে রাখতে হবে হিন্দ সিরুগি বাংলা। এটা আমরা কপি করে নিলাম। আমরা টেস্ট পারপাসে এখন টেস্ট করব যে আমরা আসলে পেরেছি কিনা ফন্ট ইনস্টল করতে। তো এর জন্য আমরা চলে যাচ্ছি আমাদের একটা পেজে। সাপোজ আমি হোম পেজটাকে এডিট করে দেখাই। আচ্ছা, আমি একটা এখানে টেক্সট এডিটর নিলাম। এখন আমাদের একটু বাংলা লিখতে হবে এর জন্য, তার জন্য আমি একটু ইউনিকোডটা ওপেন করে নেই। সরি। আচ্ছা, এটা হোক আপাতত। আমরা এবার ফন্টটা চেক করব, জাস্ট গো টু স্টাইল এন্ড টাইপোগ্রাফি থেকে আমরা একটু সার্চ বারে গিয়ে যদি এটা দেই, দেখতে পাচ্ছেন এটা অলরেডি চলে এসেছে। এন্ড আমরা দেখতে পাচ্ছি যে এটা নতুন ফন্ট আমাদের এখানে আপলোড হয়েছে। যদি আমরা এখানে 600 দেই, এটা কাজ করছে। আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এবং জানেন যে কিভাবে, বুঝতে পেরেছেন যে কিভাবে খুব
সহজেই একদম সঠিক পদ্ধতিতে গুগল ফন্ট গুলো আমাদের এলিমেন্টর ওয়েবসাইটে আমরা আপলোড করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও পেতে জাস্ট আমাদের সাথেই থাকুন। আমরা ই-কমার্স নিয়ে পুরো আলোচনা করতে যাচ্ছি, কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। ওয়ান পেজের ল্যান্ডিং পেজ হতে পারে অথবা মাল্টি পেজের। তো আশা করি আপনারা সাথে থাকবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।